একটা স্যাটেলাইট ছবি, আগে আর পরে। আর সেই দুটো ছবি এখন প্রমাণ করার চেষ্টা করছে যুদ্ধটা আসলে কার পক্ষে ঝুঁকছে। জর্ডানের একটি বিমান ঘাঁটি, কাতারের আরেকটি, দুটোতেই একই দাবি। ইরান বলছে তারা আঘাত হেনাচ্ছে ভেতরে ঢুকে। আইআরজিসির ঘোষণা, তারা কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হঠাৎ আর শক্তিশালী এক আঘাত হেনাচ্ছে। এটা তাদের অপারেশন নাসের 2 এর 15তম ঢেউ। দাবি অনুযায়ী ধ্বংস হয়েছে একটি রাডার ব্যবস্থা, সঙ্গে বেশ কয়েকটা জ্বালানি সরবরাহকারী বিমান। এখানেই থামেনি তালিকা। জর্ডানি যুদ্ধবিমান আর রিফুয়েলিং বিমান, কুয়েতে একটি হিমার্স লঞ্চার আর মার্কিন সেনা। প্রতিটাতেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরান। এইসব দৃশ্য প্রকাশ করেছে আইআরজিসি নিজেই। তাদের ভাষায় এটা এক বিশেষ আর চমকপ্রদ কৌশল। মিসাইল আর ড্রোন একসাথে চালানো অপারেশন নাসের 2 এর 10ম থেকে 16 ঢেউ জুড়ে। দাবি সত্যি হলে বার্তাটা স্পষ্ট, এটা আর বিচ্ছিন্ন প্রতিশোধ নয়। কাতারের আল উদেইদ ঘাঁটি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত এক সংঘাত বিন্দু হয়ে উঠছে। জর্ডানের স্যাটেলাইট প্রমাণ। এবার আসে সবচেয়ে চাঞ্চল্যকর অংশ। ইরান প্রকাশ করেছে স্যাটেলাইট ছবি। দাবি, এগুলো জর্ডানের কিং ফয়সাল বিমান ঘাঁটির। মার্কিন সেনাদের থাকার জায়গায় ক্ষতির আগে আর পরের তুলনা। 3টি জায়গার ছবি। আইআরজিসির দাবি, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এসব স্থাপনা আঘাত পেয়েছে। জর্ডান নিজে কি বলছে? তারা জানায় 3টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। আর সম্প্রতি এসেছিল কিং ফয়সাল ঘাঁটিতে সত্যিই ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল। 2 বর্ণনার মাঝে ফাঁক আছে, কিন্তু ঘাঁটির নাম বারবার উঠে আসছে, এটাই লক্ষণীয়। সমুদ্রেও যুদ্ধ। স্থলে আকাশে যা হচ্ছে, সমুদ্রেও তার প্রতিচ্ছবি। অন্তর্বর্তী যুদ্ধবিরতি এখন ভেঙে পড়েছে। ফিরে এসেছে হামলা আর পাল্টা হামলার পুরনো চক্র। লড়াইয়ের কেন্দ্রে এখন একটাই জায়গা, হরমুজ প্রণালী। 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যুদ্ধ শুরু করে, ইরান তখনই কার্যত বন্ধ করে দেয় এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল। তেলের দাম তখন আকাশচুম্বী, আর আলোচনার টেবিলে বিশাল সুবিধা পায় ইরান। জবাবে বুধবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আবার বসিয়ে দেয় ইরানি বন্দরে অবরোধ। লক্ষ্য একটাই, ইরানের অপরিশোধিত তেল যেন আন্তর্জাতিক বাজারে পৌঁছতে না পারে, কারণ এই তেলই ইরানের অর্থনীতির প্রাণভোমরা। ইরান দাবি করছে প্রণালী দিয়ে যাওয়া যে কোনো জাহাজকে চলতে হবে ইরানি জলসীমা দিয়ে, আর মানতে হবে বিপ্লবী গার্ডের নির্দেশ। কিন্তু জাহাজগুলো আসলে চলছিল ওমানের উপকূল ঘেঁষে, যে পথে সমর্থন ছিল জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা। যুক্তরাষ্ট্র চেষ্টা করছিল সেই জাহাজগুলোকে সুরক্ষা দিতে, আর ঠিক সেই পথের জাহাজগুলোতেই সাম্প্রতিক দিনগুলোতে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বলছে প্রণালী পুরোপুরি খোলা না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি বা অন্য কোনো বিষয়ে আলোচনা স্থগিত থাকবে। ইরান বলছে উল্টো কথা, প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকতে হবে, এমনকি জাহাজ চলাচলে ফি নেওয়ার অধিকারও দাবি করছে তারা। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে ভিন্ন সুর। তার দাবি, ইরান শিগগিরই পরাজিত হবে। তেলের দাম নাকি নেমে এসেছে ব্যারেল প্রতি $79, কিন্তু আসল চিত্র বলছে অন্য কথা। কুয়েতে আগুন, জর্ডানের স্যাটেলাইট প্রমাণের লড়াই, কাতারে নতুন ঢেউয়ের পর ঢেউ হামলার দাবি। আর সবকিছুর কেন্দ্রে সেই একই জলপথ, যার একটা সিদ্ধান্তেই কাঁপতে পারে বিশ্ববাজার। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে, এই সংঘাত কি সত্যিই কোনোদিন থামবে, নাকি হরমুজের পানিতেই লেখা হবে আগামী দিনের ভাগ্য? চোখের সামনে পরম শ্রদ্ধেয় নেতার মরদেহ, কিন্তু চোখে কান্নার চেয়েও বেশি জ্বলছে প্রতিশোধের আগুন। ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল স্লোগানে প্রকম্পিত পুরো পারস্য উপসাগর। ইতিহাসের এক অভূতপূর্ব ও ভয়ানক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান। যে শত্রুরা ভেবেছিল সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেই গুঁড়িয়ে যাবে তেহরানের ইসলামিক শাসন ব্যবস্থা, তারা এখন নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুলটির মাসুল গুনছে। শোককে এক রাতেই প্রচণ্ড শক্তিতে রূপান্তর করে ফেলেছে ইরানিরা। কিন্তু কিভাবে আর কার বিরুদ্ধে এই মহাপ্রলয়ঙ্কারী প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান? পরাশক্তি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে চরম লজ্জাজনকভাবে পরাজিত করে মধ্যপ্রাচ্যের আসল রাজা ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পশ্চিমারা বিশ্ব ভেবেছিল তেহরান হয়তো এবার আত্মসমর্পণের পথ খুঁজবে, কিন্তু পাশার দান উল্টে গেছে সম্পূর্ণ বিপরীত দিকে। খামেনির জানাজার মঞ্চে দাঁড়িয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এর প্রধান মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি বজ্রকণ্ঠে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছেন, একজন নেতার মৃত্যু কখনোই তার আদর্শের মৃত্যু নয়। আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে, নেতৃত্বে পরিবর্তন এলেও ইরানের চিরন্তন প্রতিরোধ নীতি এবং আঞ্চলিক শক্তিমত্তা এক চুলও কমবে না, বরং আগের চেয়েও বহুগুণ শক্ত অবস্থানে দাঁড়িয়ে এবার আঘাত হানা হবে।
ইরান যে কথা বলছে তা কেবল ফাঁকা আওয়াজ নয়, সাম্প্রতিক যুদ্ধে নিজেদের ড্রোন ও মিসাইলের শক্তিতে পুরো মধ্যপ্রাচ্যকে শত্রুদের জন্য নরক বানিয়ে ছেড়েছে তারা। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাভি সাফ জানিয়েছেন, প্রতিশোধের আগুন ইরানিদের বুকে দাউ দাউ করে জ্বলছে। ইতিমধ্যেই টানা 40 দিনের সেই ঐতিহাসিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত 21টি সুরক্ষিত সামরিক ঘাঁটিকে আক্ষরিক অর্থেই গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি। ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ সামরিক বাহিনীকে মাঠ পর্যায়ে পরাজিত করে ইরান প্রমাণ করেছে, পারস্য উপসাগরে তারাই একমাত্র শেষ কথা। রেড লাইন ও পারমাণবিক চমক। পশ্চিমা গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা। তার স্পষ্ট হুঁশিয়ারি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক, আর এটিই আমাদের রেড লাইন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি আতঙ্কিত হয়ে দাবি করেছেন, ইরান এমন এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা দিয়ে সরাসরি মার্কিন মূল ভূখণ্ডেও আঘাত হানা সম্ভব। আন্তর্জাতিক সমরবিদদের মতে পারমাণবিক অস্ত্র ছাড়া আইসিবিএম তৈরি করা অর্থহীন। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে, ইহুদিবাদীদের চূড়ান্ত শিক্ষা দিতে এবার হয়তো পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে তেহরান। মহাপ্রলয়ের কাউন্টডাউন। দীর্ঘ 4 মাস পর 3 জুলাই থেকে শুরু হওয়া খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আগমন প্রমাণ করে, ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার পশ্চিমা চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমেরিকা ও ইসরায়েল এখন প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। কখন কোন দিক থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে ইরানের হাইপারসনিক মিসাইল আর সুইসাইড ড্রোনের বহর, তা কেউ জানে না। তবে বিশ্লেষকদের অনুমান, সহসাই শান্ত হচ্ছে না মধ্যপ্রাচ্য। ইরান এখন আর রক্ষণাত্মক নয়, বরং নায়কের আসনে বসে পুরো অঞ্চলের ভূ রাজনীতি নিয়ন্ত্রণ করছে। মহাপ্রলয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। হুমকি ধুমকি আর ফাঁপা বুলি দিয়ে ইরানকে দমানোর দিন শেষ। ওয়াশিংটনের ভুলের হিসাব এবার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছে তেহরান। পারস্য উপসাগর থেকে মার্কিন সাম্রাজ্যের দাপট মুছে দিতে গর্জে উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্র বহর। রণক্ষেত্রে পেন্টাগনকে একের পর এক ধাক্কা দিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের একক পরাশক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবতেও পারেননি ইরান এভাবে সরাসরি আঘাত হানবে। আইআরজিসি তাদের অপারেশন নাসের 2 এর 6ষ্ঠ ধাপে জর্ডানের আজরাক শহরের মার্কিন ঘাঁটিকে টার্গেট করে। যুদ্ধবিমানের কেন্দ্রস্থল ধ্বংস। পেন্টাগনের অহংকার F-16 এবং অত্যাধুনিক F-35 ফাইটার জেটের মূল আস্তানা ঘুরিয়ে দিয়েছে ইরানের অ্যারোস্পেস ফোর্স। আত্মঘাতী ড্রোন ধূলিসাৎ। ঘাঁটিতে মোতায়েন থাকা বেশ কয়েকটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে উৎক্ষেপণের আগেই ধ্বংস করেছে আইআরজিসি। ভয়ে জবুথবু মার্কিন সেনা। সেন্টকম সম্প্রতি 500-এর বেশি অতিরিক্ত সেনা মোতায়েন করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না। তেহরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের সামনে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি অকেজো প্রমাণিত হয়েছে। হরমুজ প্রণালী, ট্রাম্পের পিছু টান ও ইরানের রেড লাইন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর 20% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তেহরানের ইস্পাত কঠিন অবস্থানের সামনে টিকতে না পেরে সেই ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন মার্কিন শাসক। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপ ইরানের অলঙ্ঘনীয় রেড লাইন। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এই অঞ্চলে মার্কিন অপকর্ম ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের এই অন্যতম প্রধান করিডোর বন্ধ থাকবে। মার্কিন তাণ্ডবের পাল্টা জবাব, 7 ঘন্টার সেই অগ্নি পরীক্ষা। টানা 7 ঘন্টা ধরে ইরানের মূল ভূখণ্ডে বিমান হামলা চালায় মার্কিন সেন্টকম। ইরান ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে, তেহরানের ড্রোন মিসাইল কারখানা ও উপকূলীয় রাডার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কিন্তু মার্কিনীদের এই আগ্রাসন আইআরজিসির মনোবল ভাঙতে পারেনি। তারা একে মার্কিনীদের নিষ্ফল হামলা ও পরাজয়ের হতাশা বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানাচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্রের বহর এখন আরও বেশি মরিয়া। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এই হামলা থামবে না। চীন ও রাশিয়ার মাস্টার স্ট্রোক, পর্দার আড়ালের সমীকরণ। প্রশ্ন উঠেছে, ইরানের এই মহা বিস্ফোরণ ও নিখুঁত নিশানার রহস্য কী? সামরিক বিশ্লেষকরা বলছেন, টানা 40 দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরানকে পেছন থেকে ব্যাকআপ দিয়েছে চীন ও রাশিয়া। স্যাটেলাইট নেটওয়ার্ক, মার্কিন ঘাঁটিগুলোর নিখুঁত অবস্থান শনাক্ত করতে বেইজিং ও মস্কোর অত্যাধুনিক স্যাটেলাইট ব্যবস্থা ব্যবহার করেছে তেহরান। কৌশলগত অংশীদারিত্ব, এই যৌথ সমীকরণ মার্কিনীদের গোয়েন্দা নজরদারিকে সম্পূর্ণ অন্ধ করে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদি ইরানের কোনো অবকাঠামোতে আঘাত করার দুঃসাহস দেখান, তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইব্রাহিম জুলফাগারি স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো হামলার জবাব আর সমান মাত্রায় হবে না। ইরানের সংযমের কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের মিত্রদের যেটুকু অবকাঠামো এখনো টিকে আছে, ইরানের সশস্ত্র বাহিনীর ইস্পাতের আঘাতে তা এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যে মানচিত্রে তার কোনো চিহ্নই থাকবে না। জুলফাগারি আরও সতর্ক করে বলেন, নির্বোধ শত্রুর জেনে রাখা উচিত, আমাদের জন্য এই মহাকাব্যিক মুহূর্তটি এড়িয়ে যাওয়ার মুহূর্ত নয়। ইরানের বিরুদ্ধে কোনো হামলার জবাব সমান মাত্রায় হবে না, বরং আরও শক্তিশালী, বিস্তৃত ও ধ্বংসাত্মক হবে। পারস্য উপসাগরের ওপর দিয়ে যখন গর্জে উঠবে রাশিয়ান সুখোই 35, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির পুরো দাবার ছকটাই তখন ওলটপালট হয়ে যাবে। ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান। গত 4 দশক ধরে যে দেশটি কেবল পশ্চিমা নিষেধাজ্ঞা আর আগ্রাসনের হুমকির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছে, সেই ইরান এবার আকাশের আধিপত্য নিজের হাতে নিতে যাচ্ছে। তেহরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাশিয়ার বিমান কারখানায় প্রস্তুত হয়ে গেছে 20টি অত্যাধুনিক সু-35 যুদ্ধ বিমানের প্রথম ব্যাচ। এটি কেবল কিছু যুদ্ধ বিমান কেনার চুক্তি নয়, এটি মার্কিন ইসরায়েলি অক্ষের আকাশপথের দাদাগিরি নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে ইরানের এক মহাকাব্যিক ও কৌশলগত বিজয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানকে এক প্রকার পঙ্গু করে রাখার সব চেষ্টাই করেছে পশ্চিমারা। দশকের পর দশক ধরে ইরানি পাইলটদের উঠতে হয়েছে শাহ আমলের জরাজীর্ণ মার্কিন F-14 টমক্যাট, F-4 ফ্যান্টম কিংবা F-5 টাইগারের মতো প্রাচীন কফিনগুলোতে। 1990-এর দশকে রাশিয়ার কাছ থেকে আনা কিছু MiG-29 ছাড়া ইরানের বিমান বাহিনীতে নতুন কোনো রক্তের সঞ্চার হয়নি। স্পেয়ার পার্টসের অভাব আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শৃঙ্খল পায়ে নিয়েও ইরানি ইগলরা আকাশ পাহারা দিয়েছে। কিন্তু শৃঙ্খল ভাঙার সময় এবার এসেছে। 2023 সালে মস্কোর সঙ্গে তেহরানের যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, তারই প্রথম ফসল হিসেবে চলতি 2026 সালেই ইরানের মাটিতে অবতরণ করতে যাচ্ছে সু-35-এর এই প্রথম বহর। ফাঁসোয়া রুশ নথির তথ্যানুযায়ী ইরান মোট 48টি সু-35 ফাইটারের অর্ডার দিয়েছে। কেন কাঁপছে তেল আবিব ও ওয়াশিংটন? ন্যাটোর দেওয়া নাম ফ্ল্যাঙ্কার এম বা সুপার ফ্ল্যাঙ্কার। এই একটি নামই শত্রুর বুকে কাঁপন ধরাতে যথেষ্ট। প্রায় 1600 কিলোমিটার কমব্যাট রেডিয়াসের এই দানবীয় যুদ্ধ বিমানটি শত্রু ভূখণ্ডের অনেক গভীরে ঢুকে নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানতে সক্ষম। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য ইরানকে মধ্যপ্রাচ্যের অবিসংবাদিত পরাশক্তিতে পরিণত করবে। রানওয়ের ওপর নির্ভরশীলতাহীনতা। সু-35-এর অন্যতম বড় শক্তি হল এর সংক্ষিপ্ত বা অস্থায়ী রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণের বিশেষ ক্ষমতা। শত্রুর ক্ষেপণাস্ত্র হামলায় বড় বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও যে কোনো সাধারণ সড়ক বা গোপন আস্তানা থেকে এটি আকাশে ডানা মেলতে পারে। ব্যাটল টেস্টেড গ্যারান্টি। লকহিড মার্টিনের F-35 কিংবা চীনের যে 16-এর চেয়ে প্রযুক্তিতে কিছুটা ভিন্ন হলেও সু-35 হল আধুনিক বিশ্বের অন্যতম সেরা ব্যাটল টেস্টেড বা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ফাইটার জেট। নতুন প্রযুক্তির আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সংযোজন একে আরও বেশি প্রাণঘাতী করে তুলেছে। রাশিয়া যেখানে বছরে গড়ে মাত্র 14টি সু-35 তৈরি করে, সেখানে ইরানের অর্ডারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিনরাত কাজ করছে রুশ কারখানাগুলো। এমনকি এর জন্য আগামী 2-3 বছর রাশিয়ার নিজস্ব বিমান বাহিনীর সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে। তেহরানের প্রতি মস্কোর এই সন্দেহ প্রমাণ করে বৈশ্বিক রাজনীতিতে ইরানের অবস্থান এখন কতটা উঁচুতে। ক্ষেপণাস্ত্রের পর এবার আকাশ জয়। বিগত দিনগুলোতে বিমান বাহিনী দুর্বল থাকা সত্ত্বেও ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। নিজস্ব প্রযুক্তিতে তারা গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এক বিশাল সাম্রাজ্য। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের যাবতীয় আকাশ প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ইরানি ড্রোন ও মিসাইল স্বৈরাচারী শক্তির দম্ভ গুড়িয়ে দিয়েছে। যে ইরান ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়েই শত্রুর ঘুম হারাম করে দিয়েছিল, সেই ইরানের হাতে যখন সুখোই 35-এর মতো আকাশযোদ্ধা থাকবে, তখন দৃশ্যপট কেমন হবে? হরমুজ প্রণালী ব্লক। মার্কিন ঘাঁটিতে একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্রের আঘাত আর মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের তাসের ঘরের মতো ভেঙে পড়া ইরান কি তবে চিরতরে বদলে দিল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি? জর্ডান থেকে বাহরাইন, কুয়েত থেকে হরমুজ প্রণালী, পুরো মধ্যপ্রাচ্য এখন কাঁপছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC-র খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের গর্জনে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের জবাবে ইরান যা দেখালো তাকে এক কথায় বলা যায় চেকমেট। মার্কিন পরাশক্তিকে তাদের নিজেদের দুর্গে ঢুকে যেভাবে চূর্ণ বিচূর্ণ করেছে তেহরান, তা আধুনিক সামরিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। খাইবার শেকানের গর্জন, জর্ডানে মার্কিন ঘাঁটির পতন। যুদ্ধের ময়দানে ইরান যে কতটা নিখুঁত এবং মারাত্মক তার প্রমাণ মিলল জর্ডানের আজরক বিমান ঘাঁটিতে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের তুনের সবচেয়ে শক্তিশালী তীর, উন্নত খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবমুক্ত করেছে। মার্কিন বাহিনীর গর্বের ডিফেন্স লাইন মুহূর্তে খড়কুটোর মতো উড়ে গেছে। ধ্বংসস্তূপে পরিণত কমান্ড সেন্টার, জর্ডানের এই ঘাঁটিতে আমেরিকার তৈরি করা অত্যন্ত সংবেদনশীল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার মাটির সাথে মিশে গেছে। যুদ্ধ বিমানের হ্যাঙ্গার ধ্বংস, মার্কিন যুদ্ধ বিমানের প্রধান হ্যাঙ্গারগুলো এখন ধ্বংসস্তূপ। জর্ডানের জনগণের প্রতি ইরানের বার্তা, হামলার পরপরই ইরান জর্ডানের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে তারা যেন তাদের পবিত্র ভূমিকে মার্কিন ও জায়নবাদীদের আগ্রাসনের আখড়া হতে না দেন। ইরান সরাসরি ডাক দিয়েছে মার্কিন স্বার্থের ওপর আঘাত হানার। বাহরাইনে অপারেশন ট্রু নাসর 2 এর তাণ্ডব। জর্ডান যখন কাঁপছিল ঠিক তখনই বাহরাইনের শেখ ঈশা এলাকায় মার্কিন ঘাঁটিতে বজ্রপাতের মতো আছড়ে পড়ে আইআরজিসির নৌবাহিনীর হামলা। এটি ছিল ইরানের ঐতিহাসিক অপারেশন ট্রু নাসর 2 এর 10ম তরঙ্গ। এই হামলায় মার্কিন নৌ ও বিমান বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। রাডার ও নজরদারি ব্যবস্থা ধ্বংস, আমেরিকার আকাশে চোখ রাডার ও নজরদারি ব্যবস্থা ধ্বংস। আমেরিকার আকাশে চোখ রাখা রাডার ও নজরদারি সিস্টেমগুলো সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়েছে। জ্বালানি পাম্পিং স্টেশন ধ্বংস, যুদ্ধ বিমানের জ্বালানি সরবরাহের প্রধান পাম্পিং স্টেশন গুড়িয়ে দেওয়ায় মার্কিন বিমানগুলো এখন ডানা ভাঙা পাখির মতো নিস্তেজ হয়ে পড়েছে। ইরানের এই বিধ্বংসী আক্রমণের পেছনে রয়েছে মার্কিন বাহিনীর চরম কাপুরুষোচিত এক অপরাধ। ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে বেসামরিক নাগরিকদের গায়ে হাত দিলে আমেরিকার সামরিক ঘাঁটির অস্তিত্বই মুছে দেওয়া হবে। কুয়েতের প্রতি সম্মান, আমেরিকার প্রতি চরম হুঁশিয়ারি। কুয়েতেও মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে আইআরজিসি, তবে ইরান এখানে চমৎকার এক কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাল খেলেছে। কুয়েতের সাধারণ জনগণের প্রতি সম্মান জানিয়ে ইরান বলেছে, আমাদের এই লড়াই কুয়েতের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং আগ্রাসী মার্কিন বাহিনীর বিরুদ্ধে। আসলে 4 মাস আগে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে ট্রাম্প প্রশাসন যে ছায়া যুদ্ধ শুরু করেছিল, ইরান এখন তার চূড়ান্ত ও প্রকাশ্য জবাব দিচ্ছে। ট্রাম্পের নৌ অবরোধ বনাম হরমুজের লৌহ কপাট। আমেরিকা ভেবেছিল ইরানের বন্দর আব্বাস, রাশক, কোনারাক, আহবাজ এবং কেশম দ্বীপে একের পর এক বিমান হামলা চালিয়ে তেহরানকে কোণঠাসা করা যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা দেন, তখন ওয়াশিংটন ভেবেছিল ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু ট্রাম্পের এই উদ্ধত্তের জবাবে ইরান যা করল তা হোয়াইট হাউসের ঘুম উড়িয়ে দিয়েছে। ইরানের সেনাবাহিনী বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে এখন সুনামি আছড়ে পড়ার উপক্রম। তেল সরবরাহ বন্ধের আশঙ্কায় কাঁপছে পশ্চিমা বিশ্ব। আমেরিকা যেখানে ইরানকে অবরুদ্ধ করতে চেয়েছিল, সেখানে ইরান উল্টো আমেরিকাকেই মধ্যপ্রাচ্যের ফাঁদে বন্দী করে ফেলেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন মার্কিন আধিপত্যের শেষ সূর্য ডুবুডুবু। আমেরিকার উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পাত্তাই দেয়নি ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি। ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি আগ্রাসী পদক্ষেপের বিপরীতে ইরান বুক চিতিয়ে দাঁড়িয়েছে এবং প্রতিপক্ষকে দেখিয়েছে সামরিক শ্রেষ্ঠত্বের আসল রূপ। নিজেদের সীমা জানো, মাত্র একটি বাক্যেই যেন কেঁপে উঠল গোটা বাহরাইন। ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাইতির এই হুঁশিয়ারিতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো উপসাগরীয় অঞ্চল। তাহলে কি মধ্যপ্রাচ্যে শুরু হতে চলেছে নতুন এক মহাযুদ্ধ? যুদ্ধের আগুন কি এবার ছড়িয়ে পড়বে গোটা গালফ জুড়ে? বাহরাইনের বাড়তি নিরাপত্তা আর মার্কিন সামরিক ঘাঁটিকে ঘিরে দিনকে দিন বেড়েই চলেছে টানটান উত্তেজনা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঘুরছে একটাই প্রশ্ন, পরবর্তী বিস্ফোরণটা ঘটবে কোথায়? কিন্তু কেন হঠাৎ এমন কঠোর হুঁশিয়ারি দিল ইরান? তেহরানের সরাসরি অভিযোগ, বাহরাইনের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে চালানো হচ্ছে সামরিক অভিযান। আর যদি কোনো প্রতিবেশী দেশ নিজেদের ভূখণ্ডকে ইরান বিরোধী কাজে ব্যবহারের সুযোগ করে দেয়, তাহলে সেই দেশও যে ভবিষ্যতে এই সংঘাতের সরাসরি অংশীদার হয়ে যেতে পারে, এমনই কঠোর ইঙ্গিত দিচ্ছে তেহরান। আর যদি কোনো প্রতিবেশী দেশ নিজেদের ভূখণ্ডকে ইরান বিরোধী কাজে ব্যবহারের সুযোগ করে দেয়, তাহলে সেই দেশও যে ভবিষ্যতে এই সংঘাতের সরাসরি অংশীদার হয়ে যেতে পারে, এমনই কঠোর ইঙ্গিত দিচ্ছে তেহরান। ইতিমধ্যেই বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলাও চালিয়েছে ইরান।
যদিও বাহরাইনের দাবি তাদের সার্বভৌমত্বের ওপর এই হামলা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু প্রশ্ন হলো, ছোট্ট এই উপসাগরীয় দ্বীপ রাষ্ট্রকে নিয়ে কেন এত মাথা ব্যথা ইরানের? উত্তরটা লুকিয়ে আছে বাহরাইনের ভূকৌশলগত গুরুত্বে। কারণ এখানেই অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর। পারস্য উপসাগর, লোহিত সাগর সহ আশপাশের গোটা অঞ্চলে মার্কিন নৌ অভিযানের প্রধান কেন্দ্রই এই ঘাঁটি। হাজার হাজার মার্কিন সেনা, একাধিক যুদ্ধজাহাজ, অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা আর বিশাল সামরিক অবকাঠামো পরিচালিত হয় ঠিক এখান থেকেই। তাই তেহরানের চোখে বাহরাইন শুধু একটি ছোট দ্বীপ রাষ্ট্র নয়, বরং যুক্তরাষ্ট্রের গোটা আঞ্চলিক সামরিক নেটওয়ার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। যদিও সব অভিযোগ একদম অস্বীকার করেছে বাহরাইন। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা সম্পূর্ণ বৈধ একটি বিষয়। একই সঙ্গে ইরানের এই হুঁশিয়ারি ও যে কোনো ধরনের হামলার কড়া নিন্দা জানিয়ে বাহরাইন বলেছে, কূটনৈতিক পথেই হওয়া উচিত এই সংকটের প্রকৃত সমাধান। তবে গল্পটা এখানেই থেমে নেই। ইরান আর বাহরাইনের মধ্যকার সম্পর্ক আসলে বহু বছর ধরেই উত্তপ্ত। বাহরাইনের দীর্ঘদিনের অভিযোগ, তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নিয়মিত হস্তক্ষেপ করে আসছে ইরান, যদিও তেহরান বরাবরই এই অভিযোগ নাকচ করে এসেছে। ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়ার পর দুদেশের মধ্যকার দূরত্ব আরও বহু গুণে বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে বাহরাইন আবার বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে, যাদের বিরুদ্ধে ইরানের সঙ্গে গোপন সামরিক যোগাযোগ রাখার অভিযোগ তোলা হয়েছে। তবে এই অভিযোগও সরাসরি অস্বীকার করেছে তেহরান। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর এখন উপসাগরীয় অঞ্চলের দিকে, কারণ যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়তে থাকে, তাহলে বাহরাইন, কাতার, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো, যেখানে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি, তাদের নিরাপত্তা ঝুঁকি বহু গুণে বেড়ে যাবে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যাচ্ছে, এটা কি কেবলই কড়া ভাষার এক কূটনৈতিক বার্তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সামরিক সংঘাতের পূর্বাভাস? আগামী কয়েকদিনে হয়তো বলে দিবে মধ্যপ্রাচ্য নতুন কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি নিভিয়ে দেবে এই আগুন। সেটাই এখন দেখার অপেক্ষা। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরাশক্তি আমেরিকার অজেয় ইমেজে বড় সড় ধাক্কা দিল ইরান। এবার আর কোনো ছায়াযুদ্ধ বা প্রক্সি গ্রুপ নয়, ওয়াশিংটনের পাতা ফাঁদ ভেঙেই মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানল তেহরান। তাও যেন তেন উপায় নয়, সম্পূর্ণ নতুন প্রযুক্তির গোপন মারণাস্ত্র দিয়ে। কুয়েত, কাতার আর বাহরাইন, উপসাগরীয় এই ৩ দেশে আমেরিকার যেসব রণকৌশলগত স্থাপনা রয়েছে, সেখানে ইরান এমন নিখুঁত ও বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে যে পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্কদের এখন রীতিমতো নাজেহাল অবস্থা। ওয়াশিংটনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে ইরান এখন এক অপরাজেয় নায়ক। মার্কিন ফাঁদ এবং ইরানের পাল্টা প্রতিরোধ। ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালীতে আমেরিকার আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই লাইফলাইনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের উপকূলীয় প্রায় ৯০টি সামরিক স্থাপনায় অতর্কিত হামলা চালায়। পেন্টাগন ভেবেছিল এই প্রচণ্ড আঘাতে হয়তো পিছু হটবে তেহরান, কিন্তু হিসাব মিলল না। মার্কিন প্রেসিডেন্ট ও সামরিক নীতি নির্ধারকদের সেই লক্ষ্যকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিল ইরান। হামলার দ্বিতীয় রাতেই তারা পাল্টা আঘাত হানে, যা ছিল আমেরিকার কল্পনার অতীত। বিশ্লেষকদের মতে আমেরিকা আসলে ইরানকে উস্কানি দিয়ে যে ফাঁদে ফেলতে চেয়েছিল, সেই পাতা ফাঁদেই এখন উল্টো নিজেরা বন্দী হয়ে পড়েছে। ত্রিমুখী আঘাত, পঙ্গু মার্কিন প্রতিরক্ষা বলয়। ইরানের এবারের পাল্টা হামলা শুধু প্রতিরোধ ছিল না, এটি ছিল নিখুঁত ও আধুনিক সমর কৌশলের এক দুর্দান্ত প্রদর্শনী। উপসাগরীয় ৩ দেশের মার্কিন ঘাঁটিকে যেভাবে টার্গেট করা হয়েছে, তা এক কথায় অবিশ্বাস্য। কুয়েত, মার্কিন আকাশ প্রতিরক্ষার মূল স্তম্ভ, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সরাসরি গুঁড়িয়ে দিয়েছে ইরানি ড্রোন। কাতার, মার্কিন সেন্ট্রাল কমান্ডের আগাম সতর্কীকরণ স্যাটেলাইট অ্যান্টেনাকে অকেজো করে দেওয়া হয়েছে, যা আমেরিকার চোখ কান বন্ধ করে দেওয়ার শামিল। বাহরাইন, মার্কিন ৫ম নৌবহরের প্রধান জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের লজিস্টিক সাপ্লাই চেইনকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হয়েছে। আড়ালে কোন নতুন মারণাস্ত্র? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে এই হামলায় ব্যবহৃত ইরানের নতুন প্রযুক্তির ড্রোন।
এর আগেই বিশ্ব দেখেছে ইউক্রেন যুদ্ধ কাঁপানো ইরানের শাহেদ সিরিজের আত্মঘাতী ড্রোন কিংবা তাদের পুরনো কিছু মডেল। কিন্তু এবার আল জাজিরার এক প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে, ইরান এমন এক সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক ড্রোন বহর ব্যবহার করেছে যার রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং নিখুঁত নিশানা মার্কিন ডিফেন্স সিস্টেমকে দাঁড়ানোর সুযোগই দেয়নি। এই নতুন অস্ত্রের সুনির্দিষ্ট বিবরণ তেহরান এখনও গোপন রেখেছে, তবে রণক্ষেত্রে এর কার্যকারিতা ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট কৌশলগত বার্তা। নিজেদের মাটিতে বসেও আমেরিকার যে কোনো দুর্ভেদ্য ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা এখন ইরানের হাতের মুঠোয়। হরমুজ প্রণালীর শেষ কথা। যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করে সেই যে নিজের অবস্থানে অনড় থাকে। আমেরিকা চায় না হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকুক, কিন্তু তেহরানও নাছোড়বান্দা। এই জলসীমার সার্বভৌমত্ব তাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। মার্কিন হামলার জবাবে কয়েক গুণ বেশি শক্তিতে পাল্টে আঘাত এনে ইরান প্রমাণ করেছে পরাশক্তির সামনে মাথা নোয়ানোর দিন শেষ। মধ্যপ্রাচ্যের এই জটিল আবর্তে সামরিক ও মনস্তাত্ত্বিক উভয় লড়াইয়ে ইরান এখন চালকের আসনে। পেন্টাগন যেখানে দিশাহারা, সেখানে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়ে তেহরান জানান দিচ্ছে এই অঞ্চলের আসল নায়ক কে। বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে চোখ রাখছে, ঠিক তখন পর্দার আড়ালে এক অবিশ্বাস্য চাল চালল ইরান। এতদিন সবাই ভাবছিল ইরান কেবল পারমাণবিক বোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু আসল সত্যটা হয়তো আরও বেশি ভয়ানক। জারো এল রোগোভিনের সাম্প্রতিক ভূ রাজনৈতিক বিশ্লেষণ এক বিস্ফোরক দাবি সামনে এনেছে। ইরান হয়তো ইতিমধ্যে শুধু একটি নয়, প্রায় ৩৫টি পারমাণবিক অস্ত্র তৈরির মতো কাঁচামাল বা সক্ষমতা নিজেদের পকেটে পুরে ফেলেছে। পশ্চিমা মিডিয়া আর ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো সবসময় একটি গাণিতিক ফাঁদে পা দেয়। তারা হিসাব করে ইরানের কাছে ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম কতটুকু আছে। কারণ ধরে নেওয়া হয় ৯০% না হলে ক্ষেপণাস্ত্রের মাথায় বসানোর মতো পরমাণু বোমা বানানো যায় না। কিন্তু এটা একটা মস্ত বড় ভুল ধারণা। ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা যা হিরোশিমায় ফেলা হয়েছিল, সেটি কিন্তু ছিল মাত্র ৮০% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান যদি আজ ৮০% সমৃদ্ধ বোমাও বানায়, তবে সেটি কোনো দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলে না ভরে স্রেফ একটি সাধারণ যুদ্ধবিমান বা সাগরে ভাসমান কার্গো জাহাজে করেই টার্গেটে পৌঁছে দেওয়া সম্ভব। আর এখানেই ইরান মাস্টার স্ট্রোকটা খেলেছে। পারমাণবিক কাঁচামাল সমৃদ্ধকরণের পথটা সোজা নয়, এটি আসলে একটি এক্সপোনেনশিয়াল প্রক্রিয়া। খনি থেকে তোলা কাঁচা ইউরেনিয়াম যখন মাত্র ৩.৮৭% সমৃদ্ধ হয়, তখনই মূলত ৯০% লক্ষ্যমাত্রার ৭৫% কাজ শেষ হয়ে যায়। আর ২০% সমৃদ্ধ উপাদান মানে ৯০% লক্ষ্যমাত্রার ৯০% কাজ শেষ। IAEA রিপোর্ট বলছে ইরানের কাছে বর্তমানে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, প্রায় ৪৪১ কেজি, যা দিয়ে অনায়াসে 10টি আধুনিক পারমাণবিক বোমা বানানো সম্ভব। কিন্তু যে বিষয়টি কেউ মুখে আনছে না তা হলো ইরানের ২০% সমৃদ্ধ ১৮৪ কেজি এবং ৫% সমৃদ্ধ বিশাল ৬০২৪ কেজির গোপন ট্রোফ বা ভান্ডার। এই পুরো সমীকরণ মেলালে দেখা যায় ইরান মাত্র কয়েকদিনের নোটিসে অন্তত ৩৫টি পারমাণবিক বোমা বানানোর মতো কাঁচামাল নিজেরা তৈরি করে বসে আছে। তাহলে প্রশ্ন জাগে, এত উপাদান থাকার পরও ইরান কেন আনুষ্ঠানিক পরীক্ষা চালাচ্ছে না? উত্তরটা পরিষ্কার, এটি ইরানের এক স্ট্র্যাটেজিক চাল। তারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির লুপহোল ব্যবহার করে ধাপে ধাপে অতি সাবধানে তাদের মজুদ বাড়িয়েছে। তারা কেবল একটি বোমার সফল বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে চমকে দিতে চায় না। ইরান চায় যেদিন তারা পারমাণবিক শক্তির ঘোষণা দেবে, সেদিন যেন তাদের ব্যাকআপে ইতিমধ্যে ৩.৫ ডজন রেডিমেড বোমা থাকে। একেই বলে ম্যাসিভ শিল্ড পলিসি, এমন এক ঢাল যা তৈরি হয়ে গেলে আমেরিকার মতো পরাশক্তিও ইরানকে আক্রমণ করার সাহস পাবে না। আমেরিকার ট্রাম্প প্রশাসন কিংবা পশ্চিমা নীতি নির্ধারকরা একে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা বলে হালকা করার চেষ্টা করলেও বাস্তবতা হলো জল এখন মাথার উপর দিয়ে বইছে। ওয়াশিংটন যদি আজ ইরানের ওপর সামরিক হামলাও চালায়, তবে মাটির গভীরে থাকা এই হাজার হাজার কেজি ইউরেনিয়াম ধ্বংস বা উদ্ধার করা প্রায় অসম্ভব। ইরানকে থামাতে হলে হয়তো ১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিসের মতো মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সেই চরম কঠোর ও অনমনীয় ভূমিকার পুনরাবৃত্তি প্রয়োজন। ইরানের এই বিশাল পারমাণবিক উত্থান প্রমাণ করে তারা কোনো সাধারণ জাতীয়তাবাদী রাষ্ট্র নয়, তারা একটি আদর্শিক ও ভূ রাজনৈতিক শক্তি যারা খেলার নিয়ম নিজেদের মতো করে বদলে দিয়েছে।